আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, আমি সৌদি আরবে আছি। আমি চেষ্টা করি আমার কাছে যত আপডেট আছে জানানোর জন্য, যাতে নতুন করে যারা আসতে চাইতেছেন তারা আপনারা আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হইতে পারেন, এবং যারা নতুন আসছেন তারাও আপনারা কখন কি হয় এটা অনন্তপক্ষে আপনারা আমার মাধ্যমে যাইলে একটু উপকার পাইতেছেন, এটা আমি আশা করি। এই জন্য ভিডিও করা। দেখেন, কিছু আপডেট আমি আজকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা জানেন বর্তমানে একটা গুজব চলতেছে যে বাঙালি যেখানে পাইতেছে ধরে নিয়ে যাইতেছে। এটা আসলে বাঙালি সারা বছরই ধরে। এটা সারা বছরই টুকটাক যে ওদের যে হামলা আছে, যে ধরাও পাকড়াও আছে, ওইটার মাধ্যমে এখনো চলতেছে। আপনার যাদের আকামা নাই, অবৈধ। আর দ্বিতীয় কথা, আপনারা জানেন বর্তমানে বড় হজের সময়, এখানে এই সময় একটু চেক একটু বেশি হয়। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, তবে যারা আকামা নাই বা যারা এক্সপায়ার হয়ে গেছেন তারা একটু সাবধানে থাকবেন, তা না হলে পর দেখা গেছে বাটে পড়ে গেলে পাঠিয়ে দিব। আর দ্বিতীয় কথা হয়েছে যে আপনার আকামা অনেকের আছে, তারপরে ধরে পাঠাই দিতেছে। কিসের লাগে পাঠাই দিতেছে? সৌদি আরবের সরকার এবং পুলিশ প্রশাসন যদি মনে করে অনেক কারণে আমাদেরকে পাঠাই দিতে পারে, মানে বৈধ আকামা থাকা সত্ত্বেও পাঠাই দিতে পারে। আমি আর আপনি কিছুই করার ক্ষমতা নেই। দেখবেন যে বাংলাদেশে অনেক বড় বড় নিউজে মাঝে মাঝে নিউজ হয় যে কাজে যাইতেছিল, কাজে যাওয়ার সময় তাদের আকামা আছে, সব কিছুই আছে, চেক করে দেখা গেছে দেশে পাঠাই দিছে। এক এক পোশাকে দেশে পাঠাই দিছে। দ্বিতীয় কোনো সুযোগ নেই। কিসের লাগে দেয়? কেননা আপনার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে অন্যতম হলো যে অনেকের দেখা গেছে পেশা একটা পেশা লোড আর লোড, কিন্তু কাজ করতেছে নাই, রাজমিস্ত্রি কাজ করতেছে বাইরে, বা আপনার কারেন্টের কাজ করতেছে, গাড়ি চালাইতেছে। তখন তো আপনাকে ধরে পাঠাই দিবই, কারণ এটা তাকে রিয়েল আছে। আপনার পেশা যদি হয় আপনার লোড আর লোড, আপনি যদি গাড়ি চালান আপনার তো ধরে পাঠাইবে। এটা ওরা আপনার এটা আইন আছে ওদের, এবং ওরা এটা করতেছে। ঠিক আছে। আবার দ্বিতীয় কথা, অনেকেরা সামিল মঞ্জিল ভিসে কিন্তু কাজ করতেছে, গাড়ি চালাইতেছে বা ইলেকট্রিশিয়ান কাজ করতেছে বা বাইরে রাজমিস্ত্রি কাজ করতেছে, ইশারায় আপনি দাঁড়ায় রয়েছে। ওই দেখা গেছে পুলিশ আকামা ধরলো, কিরে তুই এখানে কেন? তোর তো থাকার কথা আমিল মঞ্জিল, মানে সৌদির বাড়িতে থাকার কথা। ঠিক আছে, সৌদির সাথে কাজ করার কথা, তুই এখানে কি করস? আপনার আকামা আছে, ঠিক আছে, সব কিছু আছে, তারপরে ওরা যদি ইচ্ছা করে আপনি ধরে পাঠিয়ে দিতে পারবো। আপনি কিছুই করতে পারবেন না। আপনি কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবো না। ঠিক আছে, এটা এলাম কথা। যে আর দ্বিতীয় কথা, অনেকে আছে কোম্পানিতে আছেন, কোম্পানির সব কিছু আছে, আকামা আছে, বৈধ আছে, বৈধভাবে কাজ করতেছেন। আপনারা জানেন যে আজ থেকে 2, 4, 5, 10 বছর আগে আপনার কোম্পানি 8 ঘন্টা ডিউটি করার পরে এসে যদি আপনি অনেকেই চাইতো যে একটা পার্ট টাইম করার লেগে, দেখা গেছে দোকানে 5 ঘন্টা 4 ঘন্টা একটা পার্ট টাইম করতো। কিন্তু বর্তমানে এমন সিস্টেম করছে যে আপনার পার্ট টাইম করতে গেলে পার্ট টাইম করবে যাবেন, আপনি ধরলে বাদে যদি বলে দিয়ে ধরে বানা দিব, এবং কি ওরা যদি চায় আপনার দেশেও পাঠিয়ে দিতে পারে। কেননা এখন সে আগের মতো সিস্টেম না। আপনি কোম্পানি কাজ করবেন, কোম্পানি কাজই করবেন। আপনি পার্ট টাইমে যাবেন, তো আপনার পুলিশে যদি ধরতে পারে পাঠিয়ে দিব, বলো দিয়ে গারামা দিব, যদি বক্তব্য আমল ধরো, মানে দুনিয়ার ঝামেলা, এখন ঝামেলার শেষ নেই। অতএব এখন মনে করেন আপনার যে পেশা আছে ওই পেশার ওই কাজই করতে দিব। বাইরে যদি ধরে তাহলে আপনারা যদি চাই তারা পাঠিয়ে দিব। আর অনেকে আছে ভালো সাইডে দেয়। এই এলাম ঘটনা। ঠিক আছে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমরা আবেগে বাঙালি, হুজুগে বাঙালি। ঠিক আছে, ওই দেখা গেছে একটা কথা টিকটকে ফেসবুকে ছড়াই গেছে যে মোহাম্মদ বিন সালমানের ছবি অপমান করার জন্য। এটা মূলত কোনো ঘটনা না। ঘটনা হয়েছে কি, ওদের যে নিয়মিত তল্লাশি ওটি চালাইতেছে, এমনকি এর ভিতরে যাদের টাকামা নাই তাদেরকে ধরতেছে, পাঠিয়ে দিতেছে। তাছাড়া কিছুই নাই। ঠিক আছে, এই পর্যন্তই। আমার কাছে এতটুকু আপডেট ছিল। যে হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একটু সাবধানে থাকেন। আল্লাহ পাক যদি চাহেন তাহলে সবার